বরিশাল জেলায় ৬টি আসন, ৬টি আসনেই প্রার্থী রয়েছেন ৩৬ জন। ভোটার সংখ্যা প্রায় ২৩ লাখ। প্রত্যেকটি আসনেই এই মুহূর্তে সরগরম প্রার্থীদের প্রচার প্রচারণায়। এই মুহূর্তে আমি আছি বরিশাল ৩ আসনে। এটি হিজলা, মুলাদী এবং বাবুগঞ্জ। মুলাদী এবং বাবুগঞ্জ এই দুই উপজেলাকে ঘিরে এই আসনটি। এই আসনে প্রার্থী রয়েছেন ৬ জন এবং এই ৬ জনে ভোটার সংখ্যা ৩ লাখ প্রায় ২৮,০০০। এবং এই প্রার্থী ৬ জনের মধ্যে বিএনপি, জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন এবং ১০ দলীয় জোটের প্রার্থী রয়েছেন ব্যারিস্টার ফুহাদ। আমি এই মুহূর্তে রয়েছেন তার প্রচার প্রচারণায় রয়েছি এবং সকাল থেকে শহরে এই উপজেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে এই মুহূর্তে তিনি তার প্রচার প্রচারণা চালাচ্ছেন। ব্যারিস্টার ফুয়াদ ছাড়াও তিনি জামায়াত জোটের প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, গণ অধিকার পরিষদের প্রার্থী রয়েছেন HM ফারদিন, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম এবং বাসদের আজবুল হাসান জিহাদ। সেই সাথে বিএনপির হেভিওয়েট প্রার্থী রয়েছেন এখানে দলের অন্যতম শীর্ষ নেতা জয়নুল আবেদিন। বলা হচ্ছে এই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ভোটে এখানে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও কার্যত ২ থেকে ৩ জন প্রার্থীর মধ্যে লড়াইটা হবে। ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদিন, জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু। টিপু এই মুহূর্তে তিনি জেলে রয়েছেন আটক অবস্থায়। তার স্ত্রী, তার মেয়ে, তার সন্তানরা প্রচার প্রচারণায় করছেন। আর এর বাইরে জামায়াত জোটের যিনি প্রার্থী রয়েছে ব্যারিস্টার ফুয়াদ, তিনি প্রচার প্রচারণা প্রতিদিনই চালাচ্ছেন। আমরা একটু সরাসরি সংযুক্ত করার চেষ্টা করব। ব্যারিস্টার ফুয়াদ এই মুহূর্তে প্রচার প্রচারণা চালাচ্ছেন বাবুগঞ্জ উপজেলায়। আমি দেখছি যে আপনার নেতাকর্মীদের নিয়ে এই উপজেলায় প্রতিদিনই আপনারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। কেমন মানুষের সাড়া পাচ্ছেন? সারা আসলে বেশ ভালো, অভূতপূর্ব সারা বলতে হবে। কারণ হচ্ছে ২৪-এর গণ আন্দোলনের পরে আপনার সারা দেশেই একটা পরিবর্তনের জন্য মানুষ মুখায় আছে এবং সেই পরিবর্তনটার ব্যাপারে একটা স্বৈরাচারী সরকারের পতনের পরে যেটা হয়েছে, আর একটা বড় দলকে প্রায় ১৫-১৬ মাস দেখার পরে এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা আরও বেড়ে গেছে এবং সেইটা অনলাইন থাকার কারণে এখন প্রত্যেকটা বাড়িতে আপনার ইন্টারনেট আছে, কেউ না কেউ মোবাইল ফোন ব্যবহার করে। সেটি সারা দেশে একই চিত্র দেখতে পাচ্ছি। আপনার আসনে কি কেমনটা দেখছেন? এখানকার লেভেল প্লেইং ফিল্ড এবং বিশেষ করে ধানের শীর্ষের প্রার্থী রয়েছে, জাতীয় পার্টির প্রার্থী রয়েছে, আপনাকে কি অবস্থা দেখতে পাচ্ছেন? লেভেল প্লেইং ফিল্ডে তো ধরেন বড় দল সাপেক্ষে আমরা একটু পিছায় আছি। আমাদের নবীন দল, মার্কাটা নতুন, আমাদের প্রার্থী হিসাবে যারা ধরেন বিএনপির যে প্রার্থী তিনি অনেক পরিচিত। তো আমাদের সেই জায়গাটাতে অবশ্যই আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং জায়গা। টাকা পয়সার কম্পিটিশন আছে এখানে, তারপরে হচ্ছে মাসল মানে গুন্ডা পান্ডার একটা কম্পিটিশন আছে, পুরাতন আমলের রাজনীতির একটা প্রতিযোগিতা আছে। টাকা পয়সা, গুন্ডা পান্ডার রাজনীতি, এটি যদি একটু বিস্তারিত বলতেন। এটা হচ্ছে পুরাতন আমলের যে রাজনীতি চলেছে, যে ভোট দখল করা, কেন্দ্র দখল করার পরিকল্পনা করা, ভোটারদেরকে বলা যে এতটার পরে এতটা এই এলাকাতে আসবেন না, এখানে এই মার্কা ছাড়া অন্য কোনো মার্কা পড়তে দেওয়া হবে না, ফোনে হুমকি ধামকি দেওয়া, মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদেরকে গ্রেফতার করানো, হয়রানি করা, অস্ত্র মজুত করা। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যৌথ বাহিনী